আসসালামু আলাইকুম। ভুনা খিচুড়ি রেসিপিটি আজকে আমরা দেখব। আমি আফসানা ইসলাম রয়েছি আপনাদের সাথে। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 2টি তেজপাতা দিয়ে নিচ্ছি। 2টি এলাচ এবং হাল দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি। এবার পানিটা দিয়ে নিলাম। পেঁয়াজটা পুড়ে যেতে পারে, তাই পানিটা দিয়ে নেবেন। তো দুই চামচ হলুদ এবং লবণটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ো 2 চামচ এবং জিরা ফাঁকি 2 চা চামচ দিয়ে নিয়েছি। ভুনা খিচুড়ির জন্য আমি এখানে চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ওটাকে ঝরিয়ে নিয়েছি। তো ভালোভাবে দিয়ে নিচ্ছি। এবার নেড়ে নিতে হবে, যতক্ষণ না লাল লাল ভাজা হবে ততক্ষণ এটাকে ভেজে নেব। ঢেকে দিচ্ছি, পানিটা শুকাবো। পানিটা শুকিয়ে গিয়েছে, তো আমি আবার নেড়ে নিব। ভাজা হয়ে গেছে। এবার আমি পানিটা দিয়ে নিব, মেপে পানি দিব। এখানে তিন পাপ চাউল নিয়েছি, সেই জন্য একটা 6 পাপ পানি দিব। যেই কাপটা দিয়ে মেপে নিয়েছি সেই কাপটা দিয়ে মেপে দিচ্ছি। 6 কাপ পানি দিয়েছি। 3 কাপ পানিতে 6 কাপ পানি দিয়েছি, ডাবল। এটা মনে রাখতে হবে। যারা পোলাও রান্না করতে পারেন না, তারা যদি আমার এই মাপটা ফলো করেন তাহলে খুব ভালোভাবে পোলাও বা খিচুড়ি খুব ভালোভাবে রান্না করতে হবে বা রান্না করতে পারবেন। এখানে আমার বলকটা চলে এসেছে, তাই আমি আবার একটু নেড়ে দিলাম, নাহলে লেগে যেতে পারে। আপনারা এখানে একটু খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়। তো আমার হয়ে গেছে, বলক এসে গেছে। তো পানিটা শুকিয়ে গেছে। এবার এটাকে দমে দিতে হবে। পানিটা প্রায় শুকিয়েই এসেছে। এখন এটাকে আমি দমে দিয়ে নিব। দেখে নিচ্ছি যাতে লেগে না যায়। এবার আমি এটাকে চাপ দিয়ে দিব, খুব ভালোভাবে চাপ। খিচুড়িটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে দিব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আফসানা ইসলাম। আসসালামু আলাইকুম।